আসসালামু আলাইকুম। আজকের লেসনে সবাইকে স্বাগতম। সো আজকের আমরা আমাদের যে ই কমার্স অ্যাপ্লিকেশনটা করতেছিলাম সেই ই কমার্স অ্যাপ্লিকেশনের একটা পার্ট নিয়ে কাজ করব। ওকে, সো এইখানে আমরা হয়তোবা সাইন ইন সাইন আপ তারপরে হলো প্রোফাইল সেট আপ এ পর্যন্ত আমরা শেষ করেছিলাম। সো আজকের আমরা আমাদের এই যে ড্যাশবোর্ড স্ক্রিনে যে আমাদের কিছু ডেটা প্রয়োজন হবে, রাইট, যেগুলো হলো আমাদের ফায়ারবেস থেকে ফেস হবে। তো আমাদের এখানে কি আছে, এখানে দেখেন যে আমাদের এইখানে হলো কিছু ডিসকাউন্ট কার্ড আছে, রাইট, কিছু ডিসকাউন্ট কার্ড আছে এবং সাথে হলো এখানে আমাদের টপ ক্যাটাগরিজগুলো আছে, সাথে হলো এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে। ওকে, এখন এই যে আইটেমগুলো, এই আইটেমগুলো তো আমাদের কমন, মানে সব ইউজারের জন্য অ্যাভেলেবেল, রাইট, সকল ইউজারের জন্য এই আইটেমগুলো অ্যাভেলেবেল। ওকে, সো এইখানে তো আসলে আমাদের কোনো ম্যাপিং করার প্রয়োজন নেই। ম্যাপিং মিনস হলো যে এটা কোনো স্পেসিফিক ইউজারের আন্ডার রাখতে হবে এমন তো কিছু না, রাইট, এটা হলো সকল ইউজারের জন্য অ্যাভেলেবেল, রাইট। সো আমরা এই ডেটাগুলো কী করব, এই ডেটাগুলো আমরা ফায়ারবেসের যে ফায়ার স্টোরেজ আছে সেখানে আমরা এগুলোকে রাখবো এবং ওখান থেকে আমরা এটাকে ফেস করে তারপর হলো আমাদের ইওইতে নিয়ে আসবো, রাইট। সো প্রথমে কি করতে হবে, এই যে ডেটাগুলোকে আমাকে ফায়ারবেসে স্টোর করতে হবে, রাইট। সো আমরা প্রথমে একটু খেয়াল করব, প্রথমে হলো আমরা এই প্যাডটাকে স্টোর করব। সো সাপোজ মনে করেন এখানে আমাদের দুইটাই কার্ড আছে, মানে দুইটাই ডিসকাউন্ট কার্ড আছে। তো সো এই দুইটা ডিসকাউন্ট কার্ডের ভিতরে প্রথমে একটু খেয়াল করতে হবে যে আমাদের কী কী ভ্যালুগুলো এখানে রাখতে হবে, রাইট। সো আমরা একটু এইটা খেয়াল করব যে ফার্স্ট অফ অল যে আমাদের কী কী ভ্যালু রাখতে হবে। তো যখন আমরা এই একটা কার্ডে ক্লিক করব, যখন আমরা এখানে গেট নাওতে ক্লিক করব, তখন তো অবশ্যই আমাদের এই স্ক্রিনটা আসবে, তাই না, আমাদের এই স্ক্রিনটা আসবে, রাইট। সো দেখেন আমাদের এখান থেকে শুরু করে এই স্ক্রিন পর্যন্ত কী কী ভ্যালু আছে সবগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্টলি। তো এটা খেয়াল করবেন যে এখানে আমার কী কী আছে। তো এইখানে হলো আমাদের এই যে কার্ডের ভিতরে হলো টাইটেল আছে, তারপরে হলো আমাদের এইখানে একটা ইমেজ আছে, রাইট। তারপরে হইলো যেহেতু এই ইমেজটাই হইলো আপনার এইখানে আসবে না, এই ইমেজটা আই থিঙ্ক ডিফারেন্ট হবে। সো এই ইমেজটা আসলে এই ইমেজটা না, এখানে আমরা আলাদা একটা ইমেজ দিতে হবে আবার। ওকে, অথবা চাইলে আমরা সেম ইমেজটি ব্যবহার করতে পারি, এটা প্রবলেম নেই। আচ্ছা, অথবা আমরা চাইলে ডিফারেন্ট ইমেজ ব্যবহার করতে পারি, সমস্যা নেই। সো এইখানে কি আছে, ইমেজ আছে, আবার এইখানে হলো আমাদের টাইটেল আছে, ওকে, মানে হলো আমাদের প্রোডাক্টের নেম আছে, তারপর এখানে হলো আমাদের রেটিংস আছে, তারপরে ডিসকাউন্ট অফার আছে, তারপরে হলো আমাদের কি আছে, আমাদের রেগুলার প্রাইসটা দেওয়া আছে, সাথে হলো এটা কি অ্যাভেলেবেল কিনা সেটা দেওয়া আছে। ওকে, সাথে হইলো আমাদের এখানে একটা অ্যাবাউট টেক্সট দেওয়া আছে। ওকে, আর এই যে পার্টটা, এই পার্টটা হইলো আমরা কি করবো, লোকালি ব্যবহার করবো। ওকে, এটাকে আমরা ফাইজে রাখবো না, এটা হলো সাইজগুলোকে আমরা লোকালি ব্যবহার করবো। ওকে, তাহলে আমাদের এখানে যেগুলো প্রয়োজন সেগুলোকে আমাদের একটা ফায়ারবেস যে ফায়ার স্টোর আছে সেখানে আমাদের এটাকে স্টোর করতে হবে। ওকে, তারপরে হলো আমাদের এখানে টপ ক্যাটাগরির ভিতরে কি আছে, টপ ক্যাটাগরিজের ভিতরে হলো কিছু আইকন আছে, আইকনগুলোকে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, সাথে হলো এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোকে আমাকে স্টোর করতে হবে। প্রোডাক্টের সাথে হলো প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, ডিসকাউন্ট, রেগুলার অফার, সাথে এটা কি ফেভারিট নাকি আনফেভারিট, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করে দিচ্ছি। তো একটু খেয়াল করেন আপনারা। সো এখানে ডিসকাউন্ট নামে অলরেডি একটা আমাদের তৈরি করা আছে, যেটা ছিল না, এটা মেবি আমি পরে করেছি হয়তোবা অন্য একটা ব্যাচের জন্য। ঠিক আছে, সো এইখানে আমাদের ইউজার নামে শুধুমাত্র একটা কালেকশন ছিল, রাইট। সো এখানে আমরা ডিসকাউন্ট নামে আরেকটা কালেকশন তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা হচ্ছে ডিসকাউন্টস নামে, তো আমরা ডিসকাউন্ট নামে আর একটা কালেকশন তৈরি করতেছি এখানে, ডিসকাউন্ট। ওকে, তো কালেকশনের নাম দিচ্ছি আমরা ডিসকাউন্ট। এবার নেক্সট করতেছি, সাথে ডকুমেন্ট আইডিটা আমরা একটা অটো আইডি করে দিচ্ছি। তারপরে কি কি ভ্যালু থাকবে, তো ফিল্ডগুলো এখানে বসাতে পারি আমরা। সো ফিল্ডে প্রথমে আমাদের কি আসবে, এখানে আসবে আমাদের যে অফার টাইটেল, রাইট, অথবা আমাদের বলতে পারি আমরা অফার টাইটেল, তারপর একটা আমাদের ইমেজ প্রয়োজন হবে এখানে।
তো এখানে আমরা বলতে পারি যে টাইটেল। আচ্ছা, সো টাইটেলে আমরা যে কোনো একটা টাইটেল দিতে পারি, এখান থেকে এটা নিতে পারি, সমস্যা নেই, যে 20% অফ ডিউরিং দ্য উইকেন্ড। ওকে, সো আমরা এখানে স্ট্রিংয়ে বসিয়ে দিচ্ছি, যেহেতু এটা স্ট্রিং টাইপের, অবশ্যই এখান থেকে আমাদের টাইপটা স্ট্রিং হবে, রাইট। সো এরপরে চাইলে আমরা এখান থেকে অ্যাড ফিল করতে পারি। আচ্ছা, আরেকটা আমরা ফিল অ্যাড করেছি এখানে, সাপোজ আমাদের ইমেজ প্রয়োজন, তাই না? সো আমরা এখান থেকে একটা ইমেজকে নিতে পারি। সো আমি প্রথমে ফিল্ডের নাম দিচ্ছি যে ইমেজ। ওকে, এবং এই ইমেজটা কী টাইপের হবে? অবশ্যই স্ট্রিং টাইপের হবে। এবং ইমেজটা কোথায় থাকবে? ইমেজটা হলো আমাদের ওই যে ক্লাউডনারি, সেখানে আমরা আপ করবো, ওখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে আসবো, রাইট। সো আমাদের যে ক্লাউডনারি সেটা হলো এখানে ছিল, আমরা এখান থেকে একটা ইমেজকে আপ করি। ওকে, সো আমরা এখান থেকে ব্রাউজ করতে পারি, দেন হইলো দেখি আমাদের কোনো ইমেজ রাখা আছে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা এই যে টি শার্ট, এই ইমেজটাকে আপ করি। ওকে, টি শার্ট, সো টি শার্ট ওপেন, আপ হচ্ছে, একটু সময় নিবে এখানে। ওকে, আপ হয়ে গেল। দেন আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এখান থেকে কপি ইউআরএল, এটা ক্লিক করব। ক্লিক করার পর এটা কপি হয়ে গেল, জাস্ট একটু চেক করে দেখতে পারি যে আমাদের এই লিঙ্কে গেলে আমরা ইমেজটা পাচ্ছি কিনা। ওকে, সো হ্যাঁ, ইমেজটা চলে আসছে আমাদের। সো আমরা এই ইমেজটাকে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব, ফাইন। সো আমাদের দুইটা ফিল্ড এখানে অ্যাড হয়ে গেছে, চাইলে আমরা আরও ফিল্ড অ্যাড করতে পারি এখানে। সো এখানে আমাদের আর কি প্রয়োজন? আর হলো আমাদের টাইটেল প্রয়োজন, রেটিংস প্রয়োজন। ঠিক আছে, সো আমরা এখানে বলতে পারি যে প্রোডাক্ট নেম, রাইট, প্রোডাক্ট নেম এখানে বলতেছি যে মেন টি শার্ট। ওকে, দেন হলো অ্যাড ফিল্ড আর কি আছে আমাদের এখানে? রেটিংস আছে, তারপরে হলো রেগুলার অফার, ডিসকাউন্ট অফার। ওকে, সো রেটিং এখানে বলতেছি যে রেটিংস, এটা হবে, রেটিংটা হবে কি টাইপের? নাম্বার টাইপের। ওকে, সো আমরা এখানে নাম্বার বলতেছি, রেটিং হলো মনে করেন 4। ঠিক আছে, দেন হলো অ্যাড ফিল্ডস। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? এরপর আছে আমাদের রেগুলার ডিসকাউন্ট অফার। ওকে, সো এখানে আমরা প্রথমে বলবো যে রেগুলার প্রাইস কত আছে আমাদের? সাপোজ মনে করেন 4000 টাকা। এরপরে হলো আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে মনে করেন 3000 টাকা। আর কি আছে? আচ্ছা, অ্যাভেলেবেল কিনা স্টক সেটা বলতে পারি। আমরা এখানে বলতে পারি যে এখানে জাস্ট এটুকু বলতে পারি। চাইলে আমরা স্ট্রিংও লিখে দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে একটা বুলিয়ান টাইপ রেখে এটা ওখান থেকে ইউএ থেকে চেক করে যদি ট্রু হয় তাহলে বলবো যে স্টক ইজ অ্যাভেলেবেল, আর ফলস হলে বলবো যে স্টক ইজ নট অ্যাভেলেবেল। তো আমরা একটু সহজ করি আমরা পুরোপুরি স্ট্রিংটা এখানে রেখে দিচ্ছি। সো অ্যাভেলেবেল ইন দ্য স্টক, এখানে আমরা বলতেছি স্ট্যাটাস। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখানে সরাসরি স্ট্রিং না রেখে আমরা হলো এখানে একটা রেখে দিই, একটা স্ট্যাটাস রেখে দিই, অথবা অ্যাবিলিটি স্ট্যাটাস। ওকে, অথবা স্টক বুলিয়ান টাইপ। এখানে আমরা বাই ডিফল্ট ট্রু আছে, ট্রু থাক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা টাইটেল আছে, মানে অ্যাবাউট আছে। সো আমরা এখানে অ্যাবাউট নামে কিছু একটা লিখে নিচ্ছি। ওকে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। স্ট্রিং বলে দিচ্ছি যে দিস ইজ এ awesome main t-shirt, it's looks very pretty
ওকে, দেন আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এটাকে স্ট্রিংয়ে রেখে এখানে আমরা সেভ করে দিচ্ছি। সেভ। তাহলে একটু খেয়াল করেন যে আমাদের কিন্তু একটা কালেকশন তৈরি হয়ে গেছে, একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, এখানে ফিল্ডগুলো চলে আসছে, রাইট? সো এখানে দেখে যদি চান যে আমাদের এখানে আবার একটা ডকুমেন্ট অ্যাড করতে হবে, সরি একটা ফিল্ড অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যাড ফিল্ডে ক্লিক করে আপনি এখান থেকে এগুলো দিয়ে ফিল্ড অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমরা আরেকটা এখানে ডিসকাউন্ট অফার অ্যাড করব। সো আরেকটা ডিসকাউন্ট অফার অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সো ডকুমেন্টটা আমি অটো আইডি করে দিচ্ছি, ফাইন। সো আমাদের কী কী ছিল প্রথমে মনে আছে আপনাদের? প্রথমে ছিল টাইটেল, রাইট? অবশ্যই কিন্তু সবসময় নেমগুলো সেম হতে হবে। টাইটেল। সো টাইটেলে আমরা বলতে পারি যে টাইটেল কী ছিল আগে? টি শার্ট। এটা বলতে পারি যে ওয়াশ। তাহলে আচ্ছা সরি, এখানে ছিল আমাদের যে ডিসকাউন্টটা কী হবে, ডিসকাউন্ট টাইটেলটা কী হবে? ওকে, সো 30% বা 20% ডিসকাউন্ট টিল 30 মে। ওকে, এটা হলো আমাদের ডিসকাউন্ট টাইটেল। এবার আমরা আরেকটা ফিল আউট করবো, সেটা হলো ইমেজ। এখানে ইমেজ আমরা একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে আই থিঙ্ক ইমেজ রাখা আছে, আমার একটা খুঁজি, আমরা পাবো হয়তো বা এই যে ইমেজ। ওকে, সো আমরা এখান থেকে ইমেজটা কপি করতেছি। কন্ট্রোল বি পেস্ট। তারপরে ছিল আমাদের কি? তারপরে ছিল আমাদের নেম, প্রোডাক্ট নেম। ওকে, সো এখানে আমরা বলবো যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা হলো আমরা এখান থেকে বলতে পারি যে মেন ওয়াশ। ওকে, সো আমরা এরপরে অ্যাড ফিল করব। এরপরে আমাদের কি ছিল? রেটিংস। এখানে আমরা বলতে পারি যে রেটিংস আমরা এখানে বলতে আসি যে রেটিংস হবে নাম্বার টাইপের, এবং এটা হলো আমাদের 5। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরেকটা ফিল অ্যাড করব। এই জন্য কি আনতে হবে আমাদের? আর ডিসকাউন্ট প্রাইস, রেগুলার প্রাইস। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে রেগুলার প্রাইস। যদি আমার কীগুলো লিখতে ভুল হয় আমাকে বলে দিন, ঠিক আছে? রেগুলার প্রাইসটা হলো আমাদের সাপোজ ৬,০০০ টাকা, আর ডিসকাউন্ট প্রাইসটা আমরা রাখতে পারি একটু কমাইয়ে। সেখানে বলতে পারি যে ডিসকাউন্ট প্রাইস ৪,০০০ টাকা। অ্যাড ফিল্ড স্টক, এখানে বলতে পারি যে বুলিয়ান ট্রু। আর কি ছিল? আর ছিল আমাদের অ্যাবাউট, রাইট? সো এখানে আমরা বলতে পারি যে অ্যাবাউট। সো অ্যাবাউট আমরা বলতে পারি যে দিস ইজ স্মার্ট ওয়াচ ফর মেন and it's very nice looking। ঠিক আছে, সো এখানে আমরা সেভ করে দিলাম, ফাইন। আমাদের এখানে দুইটা ডিসকাউন্ট অফার তৈরি হয়ে গেছে। আমরা ওটা এখানে চেক করে নিচ্ছি যে আমাদের সবগুলো কি আগেরটা হয়তো সেম আছে কিনা। টাইটেল, স্টক, রেগুলার প্রাইস, রেটিংস, প্রোডাক্ট নেম, ইমেজ, ডিসকাউন্ট প্রাইস, অ্যাবাউট। ওকে, সো আমরা টাইটেল, স্টক, রেগুলার প্রাইস, রেটিংস, প্রোডাক্ট নেম, ইমেজ, ডিসকাউন্ট প্রাইস, অ্যাবাউট। ওকে, আই থিঙ্ক ঠিক আছে, রাইট? ঠিক আছে,
সো আমাদের ডিসকাউন্টের জন্য আমাদের কিন্তু ডকুমেন্ট তৈরি করা হয়ে গেছে, ফাইন। সো এখন আমাদের এই যে ক্যাটাগরির জন্য ডকুমেন্ট তৈরি করতে হবে। সো ক্যাটাগরির জন্য আমরা একটা কালেকশন তৈরি করবো এখানে। সো এখানে আমরা বলতে পারি যে ক্যাটেগরিজ, ফাইন। সো এরপরে হলো আমরা এখানে একটা কালেকশন নিব, অটো আইডি জেনারেট করব। এরপরে আমাদের এইখানে ইমেজগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। সো ইমেজগুলো নেওয়ার জন্য আমাদের এইখানে জাস্ট একটা ফিল্ড বলতে পারি যে ইমেজ, এবং এইখানে আমরা শুধুমাত্র একটাই ডকুমেন্ট মানে একটাই ফিল্ড থাকবে, রাইট। সো আমরা এখান থেকে আচ্ছা, সো আমরা এখান থেকে একটা ইমেজ আপ করে নিচ্ছি। সো আমরা এখানে ব্রাউজ করে নিচ্ছি, ব্রাউজ করে আমরা এই যে একটা এখানে ইমেজ আছে, এই ইমেজটাকে এখান থেকে আমরা ওপেন করতেছি, ওপেন করে আপ করে দিচ্ছি, একটু সময় নেবে, এবং এখানে হলো আমাদের এই ইমেজটা চলে আসছে। ওকে, তো আপনারা যে কাজটা করবেন যে আপনারা এই ফিগমা ফাইল থেকে এই ইমেজগুলো নেবেন, নিয়ে সেগুলোকে আপনারা টপ ক্যাটাগরিজের ভিতরে আপ করবেন। ওকে, আমি হলো সেম ইমেজটাই আমি হলো 3-4 বার বা 5-6 বার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে ইমেজটাকে নিয়ে নিলাম, জাস্ট সেভ। ওকে, আচ্ছা আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিই, সাপোজ এই ইমেজটা নিচ্ছি। সো কীভাবে একটা ইমেজকে এক্সপোর্ট করতে হয় এটা কিন্তু আপনারা অলরেডি জানেন, রাইট। চলে আসছে, আমরা এখান থেকে আপ করে দিচ্ছি ইমেজটাকে। হ্যালো, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। সো এই ইমেজটাকেও আমরা এখান থেকে আপ করতে পারি, রাইট। সো আপ করে দিচ্ছি, একটু সময় নিবে, এখানে আপ হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি ইউআরএলটা। এখানে জাস্ট আমরা আরেকটা ডকুমেন্ট অ্যাড করব, নাম দিব হইলো অটো আইডি, এবং নাম হইলো আমাদের এখানে ইমেজ, স্ট্রিংয়ে হইলো আমাদের এখানে ওই ইমেজটার ইউআরএলটা পেস্ট করে দেব, ঠিক আছে। তো সেমভাবে আমি এখানে আর কিছু ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। অটো আইডি, নাম দেবো আমরা ইমেজ, আমরা আগে এটা পেস্ট করতেছি। আচ্ছা ওয়েট প্লিজ, আমাদের এইটার ইউআরএলটা আমি একবার নিচ্ছি, আবার কন্ট্রোলে, হ্যাঁ ঠিক আছে। সো আমরা সেভ করে দিচ্ছি। আমি এখানে আরও 2টা এখানে ডকুমেন্ট নিব। সো আমরা এখানে বলতেছি যে ইমেজ, তারপরে হলো আমরা এখান থেকে এবার নেব এই ইমেজটা, পেস্ট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। ওকে, এবং লাস্ট ডকুমেন্ট এটা আমাদের যেটা আমরা নিচ্ছি। সো এখানে আমরা বলতেছি যে ইমেজ, এবং আমরা এইখানে আমাদের এই ইমেজ ভ্যারিয়েবলটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে ক্যাটাগরিজে কিন্তু আমাদের ইমেজগুলো চলে আসছে, রাইট। ওকে, সো এখন আমাদের কাজ হলো কি, আমাদের এই ইমেজগুলো অ্যাড করতে হবে। সো এখানে কী কী লাগবে, এইখানে আমাদের লাগবে ফার্স্ট অফ অল আমাদের এইখানে ইমেজ লাগবে, টাইটেল লাগবে, ডিসকাউন্ট লাগবে, ডিসকাউন্ট অফার লাগবে, সাথে হলো রেগুলার অফার লাগবে, সাথে হলো এটা কি, এইটা হলো আমাদের ফেভারিট নাকি আনফেভারিট সেটা আমাদের লাগবে, রাইট। সো আমরা এখান থেকে একটা ইমেজকে নিচ্ছি প্রথমে। সো আমি এখান থেকে একটা ইমেজকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। তার ইমেজটা আই থিঙ্ক এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। সো আমরা ইমেজটা এখানে ডাউনলোড করে ফেললাম, দেন হলো এটাকে আপ করে দেবো আমাদের ক্লাউডনের ভিতরে। সো এখান থেকে আপে গিয়ে আমরা জাস্ট ব্রাউজ করে আমাদের এই যে ইমেজটাকে সুন্দর করে আপ করে দেবো।
ওকে, এখান থেকে কপি করতেছি। আচ্ছা, তার আগে না কালেকশন তৈরি করতে হবে। কালেকশনের নাম দিতে পারি আমি যে প্রোডাক্টস। ওকে, একটা অটো আইডি জেনারেট হবে। ফিল্ডে আমি বলে দিচ্ছি যে ইমেজ, সুন্দর করে ইমেজটা নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাড ফিল করতে পারি। সো এখান থেকে আমরা এরপরে বলবো যে প্রোডাক্ট নেম, রাইট? প্রোডাক্ট নেম বলতে পারি যে মেন ওয়াশ। এরপরে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করতে পারি, এটা হলো যে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইসে আমি রাখবো কত? সাপোজ 4000 টাকা। এরপর হলো আমরা ডিসকাউন্ট প্রাইস রাখবো, ডিসকাউন্ট প্রাইস এখানে হলো আমরা রাখতে পারি কত? 3000 টাকা। এরপরে হলো আমাদের কি ছিল, এইটা হলো ফেভারিট কিনা সেটা আমরা এখান থেকে বুলিয়ান করে দিব এবং এখান থেকে বলবো যে ট্রু নাকি ফলস। তো বাই ডিফল্ট আমরা ফলস করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে হলো একটা প্রোডাক্ট অ্যাড হইলো। আর কিছু লাগবে এখানে? আমাদের আর কিছু লাগার মতো নাই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আছে, নাই বলা তো ভুল হবে, কারণ যখন আমরা একটা প্রোডাক্টে ক্লিক করব তখন তো আমাদের এইখানে আসবে, রাইট? এবং এইখানে যা যা প্রয়োজন সবই তো আমাদের এখানে লাগবে। তো আমাদের এখান থেকে ইমেজটা পেয়ে গেলাম, টাইটেল পেয়ে গেলাম, রেটিংসটা পাই নাই। আমাদের এখান থেকে কি পাইছি, এখানে হলো আমাদের রেগুলার অফার, ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে গেছি। বাতাচ্ছে কি আমাদের রেটিংসটা বাতাচ্ছে, তারপরে হলো আমাদের স্টক কিনা সেটা বাতাচ্ছে, আর হলো অ্যাবাউটটা বাতাচ্ছে। সবাইকে বুঝতে পারতেছি? কারণ কি যখন আমরা এখানে প্রেস করব তখন তো এইটার সঙ্গে যা যা আমাদের দরকার সবই তো আমাদের একবার নিতে হবে, রাইট? যদিও আমরা দুইটা ভ্যালুকে আমরা দুই জায়গায় দেখাচ্ছি, বাট ভ্যালুটা তো আমরা একবারে স্টোর করতে হবে, তাই না? সো আমরা হলো এই পার্টটা মনে করেন এখানে দেখাচ্ছি, বাকিটা এখানে ক্লিক করার পর এই পার্টে আসবে, রাইট? তখন আমরা বাকিটা হলো এই পার্টে দেখাবো। তো বাট ভ্যালুটা তো আমাকে একবারই নিতে হবে, তাই না? সো আমাদের রেটিংস নিতে হবে, এরপরে হলো আমাদের স্টক অ্যাভেলেবল কিনা সেটা বলতে হবে, সাথে অ্যাবাউট নিতে হবে। ওকে, সো আমরা এখানে রেটিংসটা বলে দেব। রেটিংসটা আমরা নিচ্ছি নাম্বারে, সাথে নাম্বার দিচ্ছি মনে করেন যে 5 রেটিং, সাথে হলো আমাদের স্টক অ্যাভেলেবল কিনা সেটা বলবো, এবং এটা হবে বুলিয়ান টাইপের, এটা হবে ডিফল্ট ট্রু। আর কি আছে? অ্যাবাউট আছে। সো অ্যাবাউটে আমরা এখানে বলতেছি অ্যাবাউট ডিসক্রিপশনটা কি দেব। আচ্ছা, আমরা এখান থেকে ডিসক্রিপশনটা নিয়ে আসি, প্রবলেম নেই। দিস ইজ এ স্মার্ট ওয়াচ ফর মেন, it's very it's a very demanded demand in the market now। আচ্ছা দিলাম, তারপরে হলো আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, তো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে, বা আমাদের আরও একাধিক প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে ডকুমেন্টে গেলাম, অটো আইডি জেনারেট করলাম, ফিল্ডের নাম দিলাম প্রথমে আমরা কি ইমেজ। আমরা এবারে কি করতে পারি, আমরা এই ইমেজটাকে নিতে পারি। সো এখান থেকে আমরা ইমেজটাকে নিলাম। ওকে, এটা পিএনজি টাইপের আছে। সো আমাদের এখানে ক্লাউড ভিতরে আমরা ইমেজটাকে আপ করে দিব। ওকে,
সো আমরা এখানে ইমেজটা আপ করে দিলাম, জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করব, সাথে হলো আমরা এখানে সেমভাবে এটা পেস্ট করে দেব। ওকে, দিন হলো অ্যাড ফিল করতে পারি আমরা এখান থেকে। অ্যাড ফিল্ডের পরে আমাদের কি আছে একটু দেখতে হবে। আমাদের হইলো এখানে প্রোডাক্ট নেমটা ছিল, রাইট, প্রোডাক্ট নেমটা ছিল। সো আমরা এখান থেকে বলতে পারি যে প্রোডাক্ট নেম সাপোজ দিলাম, মনে করেন যে ম্যান ওয়াশ S36 S36। ওকে, আমরা করেন ভার্সন নেম একটা আছে। ওকে, সো আমরা এখান থেকে আবার অ্যাড ফিল করলাম। এরপরে কি বলতে হবে আর আমাদের রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। ওকে, সো রেগুলার প্রাইসে আমরা বলবো যে সাপোজ এটার দাম 4000 টাকা। ডিসকাউন্ট প্রাইস এখানে বলবো আমরা 3000 টাকা। ফেভারিট কি আমাদের বুলিয়ান হবে, বাই ডিফল্ট হইল ফলস হবে। ওকে, আর কি আছে, আর আছে হলো আমাদের রেটিংস, নাম্বার টাইপের হবে, 4 দিচ্ছি বা 3 দিচ্ছি। এখানে বলতে পারি আমরা রেটিংসের পরে কি ছিল, স্টকে আমরা এখানে বুলিয়ান টাইপ নিচ্ছি, বাই ডিফল্ট ট্রু করে দিচ্ছি, এবং স্টকের পরে আমাদের লাস্ট ছিল অ্যাবাউট। দিস is very demanded for me in the market. It looks very nice. Okay, safe. আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম। সেভাবে আমাদের এখানে আরও দুইটা প্রোডাক্ট অ্যাড করবো, যেটা হলো আমি হলো এটা অ্যাড করে নেব নেক্সট ক্লাসের আগে। আপনারা জাস্ট কী করবেন, এরকম করে আশা করি এখন পারবেন, এরকম করে আরও দুইটা প্রোডাক্ট আপনারা অ্যাড করে নেবেন। ওকে, এবং নেক্সট ক্লাসে হলো আমরা হলো এই প্রোডাক্টগুলোকে আমরা ফেস করে আমরা সেটাকে ইওতে শো করবো। ওকে, সো আজকের আমি একটু টায়ার্ড, কারণ আমাদের আজকে অনেকগুলো মিটিং ছিল। সো আমি আজকে আর কন্টিনিউ করতেছি না। এখানে আপনারা নেক্সট ক্লাসের আগে হইলো আপনারা এই বিষয়গুলো কমপ্লিট করে নেবেন। জাস্ট এখানে খুবই সিম্পল যে কীভাবে হইলো আপনাদেরকে এখানে বিষয়গুলো অ্যাড করতে হবে, কীভাবে ডকুমেন্ট কখন হবে, ফিল কখন হবে। ওকে, এবং আপনি বুঝবেন যে আমার কোন সময় কোনটা রিলেটেড, কখন একসাথে নিতে হবে। এই জিনিসটা আপনার ক্যাচ করতে হবে এইটাই, যে আপনার কোন প্রোডাক্টের সঙ্গে কোন প্রোডাক্টটা সম্পর্কিত। ওকে, এবং কোন ভ্যালুর সঙ্গে কোন ভ্যালুটা সম্পর্কিত। সাপোজ মনে করেন আমরা এখানে শুধুমাত্র আমরা এই ভিডিওটা দেখে হয়তো আমরা শুধুমাত্র এই ভ্যালুগুলো নিতাম, এইগুলো না নিতাম, তখন তো পরে আমরা প্রবলেম পড়তাম, রাইট? কারণ যখন আমরা এখানে ক্লিক করব তখন তো আমাদের এই পেজে আসতে হবে এবং ভ্যালুগুলো এখানে শো করাতে হবে। সো এই যে কনসেপ্টটা ধরতে হবে যে আসলে আমাদের কোন ভ্যালুগুলোকে আসলে একবার নিতে হবে। ওকে, কখন কোনটা আসতেছে এটা করতে হয়ে যাবে, এটা একদিনে হয় না, এটা ইনশাল্লাহ দেখতে হয়ে যাবে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা আছে?